আসসালামু আলাইকুম। সুমাইয়া আমার চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের রেসিপিতে থাকছে বিয়েবাড়ির বুরহানি। একটু বাড়ি খাবারের পর বুরহানি হতে পারে স্বাস্থ্যকর একটা ড্রিঙ্কস। যে কোনো হেভি খাবারের পরে এক গ্লাস বুরহানি খেলে অনেকটা ফ্রেশ লাগে আর খাবারটা খুব তাড়াতাড়িও হজম হয়ে যায়। এই বুরহানিটা বানিয়ে আপনি নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন 1 থেকে 3 দিন। আজকে প্রতিদিনের মতন সহজে বুরহানিটা বানিয়ে শেয়ার করব। বুরহানি বানানোর জন্য এখানে লাগবে 3 থেকে 4টা কাঁচামরিচ আর পুদিনা পাতা আর ধনিয়া পাতা। আরও যদি এটাকে স্পাইসি করতে চান তাহলে কাঁচামরিচটা বাড়িয়ে দিতে পারেন। তারপর এই মিশ্রণটাকে শিলপাটায় বেটে নিয়েছি। এখন এখানে নিয়ে নিচ্ছি টক দই। আপনি বুরহানিটা যতটা বানাতে চান ওই পরিমাণে টক দই নিয়ে নিতে হবে। আমি এখানে একটা বাটিতে অর্ধেকটা টক দই নিয়েছি, প্রায় হাফ কেজির মতন। এখন টক দইটা একটা হ্যান্ড ড্রাইস দিয়ে খুব ভালো করে ফেটে নিতে হবে। এই কাজটা আপনারা ব্লেন্ডারও করতে পারবেন। তো দইটা এখন ফাটানো হয়ে গেল। আর এখন দিয়ে দিচ্ছি একটা লেবুর রস, প্রায় এখানে 3 চামচের মতন লেবুর রস হবে। তারপর যে ধনিয়া পাতাটা আর পুদিনা পাতাটা বেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। 1 চা চামচ দিয়ে দিচ্ছি বিট লবণ। বিট লবণটা টেস্টটা বাড়ায়। আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন সুগার সিরাপ। মিষ্টি আপনারা কেমন পছন্দ করেন ওই অনুযায়ী সুগার সিরাপটা অ্যাড করতে পারেন। এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। সুগার সিরাপটা না থাকলে আপনারা চিনিটাও ব্যবহার করতে পারেন। আর বুরহানিটা কতটা পাতলা খেতে চান ওই অনুযায়ী পানি দিতে পারেন। আমি এখানে 1 গ্লাস পানি দিয়ে দিয়েছি। বুরহানি মিশ্রণটা এখন অনেকটাই পাতলা হয়ে গেছে। চামচ দিয়ে উঠিয়ে বুরহানির ঘনত্বটা একটু বুঝিয়ে দিচ্ছি। ঠিক এরকম হয়েছে। চাইলে আরও একটু পাতলা করতে পারেন, কিন্তু এরকম ঘনত্বটা হলেই ঠিক আছে। এখন এটা একটা বোতলে করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন 2-3 দিনের জন্য। তো চলুন বুরহানিটা পরিবেশন করে নিচ্ছি। যে কোনো হেলদি খাবারের পর 1 গ্লাস বুরহানি খেলে পেট ঠান্ডা থাকে। চাইলে ঝটপট এভাবে সহজে বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন। আজকে এই বুরহানিটা সহজে বানিয়ে শেয়ার করলাম। আশা করছি প্রতিদিনের ভিডিওর মতন আজকে ভিডিওটাও আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।